রাত তখন ঠিক ৩টে। আকাশ মেঘে ঢাকা, বাতাসে একটা ঠান্ডা স্রোত। শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এক নির্জন পাহাড়ের কোণে দাঁড়িয়ে আছে ১,০০০ অডের হন্টেড ম্যানশন। শত বছর আগে এই বাড়ির বাসিন্দারা এক রাতে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়, আর তারপর থেকে কেউ এই বাড়িতে গেলে ফিরে আসে না। সোহেল, রিয়াদ আর মাহি ৩ বন্ধু। তারা ভূতের গল্প আর হরর ফিল্মের পাগল। একদিন তারা ঠিক করল ১,০০০ অডের এই হন্টেড বাড়িতে এক রাত কাটিয়ে আসবে। রাত ১০টার দিকে তারা বাড়ির দরজার সামনে দাঁড়ায়। কাঠের দরজা অদ্ভুতভাবে কাঁপছিল, অথচ বাতাস নেই। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই মনে হলো চারপাশে শীতল একটা শিহরণ ছড়িয়ে পড়ল। ভেতরে সবকিছু ধুলো জমে পড়ে আছে, কিন্তু যেন মনে হচ্ছে কিছু একটা নড়ছে। হঠাৎ ঘরের এক কোণ থেকে চাপা হাসির শব্দ এলো। ৩ জন একসঙ্গে চমকে উঠল। মাহি বলল, দেখো, এত কিছু না, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। ওরা সামনে এগিয়ে গেল। একটা বড় ডাইনিং টেবিল, যার ওপরে ছুরি কাঁটা চামচ ছড়িয়ে আছে। হঠাৎ একটা ছুরি নিজে থেকেই মাটিতে পড়ল। রিয়াদ চিৎকার দিয়ে পেছনে সরে গেল। তারপরই এক ঝাপটা ঠান্ডা বাতাস এলো, যেন কেউ ওদের পাশ দিয়ে চলে গেল। দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলোতে ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগলো। ছবির মানুষগুলোর চোখ যেন রক্তবর্ণ হয়ে গেল, আর তাদের মুখে বিকৃত হাসি ফুটে উঠল। সোহেল ফিসফিস করে বলল, চলো এখান থেকে বেরিয়ে যাই। কিন্তু দরজার কাছে যেতেই দরজাটা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। এবার সত্যিই ওদের হাত পা ঠান্ডা হয়ে গেল। তারপরই উপরের ঘর থেকে ভারী পায়ের আওয়াজ শোনা গেল। ধীরে ধীরে শব্দটা সিঁড়ি বেয়ে নিচে নামছে। ওরা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। এক মহিলা, যার গায়ে পুরনো ছেঁড়া পোশাক, চুল এলোমেলো, চোখ দুটি গভীর অন্ধকারের মতো শূন্য, ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। রিয়াদ দৌড়ে পালাতে গিয়েই হোঁচট খেয়ে পড়ে গেল। মহিলাটি এবার আচমকা চিৎকার করে উঠল, যেন পুরো বাড়িটাই কেঁপে উঠল। দেয়াল থেকে কালো ছায়া বেরিয়ে এলো, তারা যেন ওদের ঘিরে ধরছে। মাহি এক দৌড়ে জানালার দিকে গেল, কিন্তু জানালার বাইরে